লোকসভা নির্বাচন চলাকালে পশ্চিমবঙ্গের ২৫,০০০-এর বেশি শিক্ষকের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্টের দেয়া রায়কে নিয়ে চলছে তোলপাড়। আদালতের এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল প্রধান মমতা ব্যানার্জি। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে বলেও জানান তিনি। সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন কর্তৃক নিয়োগ দেয়া ২৫,৭৫৩ জনের চাকরিকে অবৈধ ঘোষণা করে রায় দেন। নিয়োগকৃতদের চাকরি বাতিলেরও ঘোষণা করা হয়। ২০১৬ সালে ওই নিয়োগ দেওয়া হয়। অভিযোগ ওঠে ঘুষ এবং স্বজনপ্রীতির মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগ দুর্নীতি ইস্যুতে শতাধিক মামলাও করা হয়। অবৈধ নিয়োগ করেছিল এই তৃণমূল কংগ্রেসের যে সরকার, তার মুখোশটা পুরো ওপেন করে দিল মহামান্য আদালত। কারণ আমরা বারে বারে বলে আসছিলাম ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা নিয়োগ দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছে। মানে টেন্ডার, সেটাও ক্লোজ ডোর টেন্ডার হয়েছে। কোম্পানিটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি। সব শুদ্ধ মিলিয়ে হাইকোর্ট এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সমস্ত প্রসেস বাতিল, আবার ফ্রেশ করে প্রসেস করতে হবে।